আমগো দাদার বিরাট রাগ আছিল। যখন রাগ উঠতো তখন এক কিলে 3-4 তলা বিল্ডিং ভাঙ্গা ফেলতো। আর বাপ দাদার একটা লোক আসেন কমন লাগতো, কারণ কুরবানির সময় এক দেশে করে গরু জবাই দিত। গাই বাদ দিল না। তোর দাদার অত কম আছিল না। তোর দাদার যে বড় একটা দামড়া গরু ছিল, ওই গরু সকালে উঠে একটু সেনাই ছিল, তার পরের দিন দেখি হুমা বন্যা হয়ে গেছে। বুঝলি বন্ধু, ভালো মন্দ ছাড়া খাই না। প্রত্যেকদিন তো ভালো মন্দ খাই, খাইতে খাইতে পেট ফুইটা যাইতাছে। আরে ফুটবো না কেন, আমরা তো খাওয়া বংশের পোলাপান। শালার বাপ দাদার একটা লোক আসেন কমন লাগতো, কারণ কুরবানির সময় এক দেশে করে গরু জবাই দিত। গাই বাদ দিল না। তুই ঠিকই কইছস বন্ধু। তাও আবার যেন তেন গরু জবাই দিছে না। আঙ্গো দাদাই শুনছি 11 ফুট লম্বা ছিল, তাও বলে গরুর তল দিয়ে শুধু গেছে আর আইছে, গেছে আর আইছে। তাহলে গরুটা কিরকম লম্বা ছিল। আমগো দাদা এমন বড় একটা ছাগল কুরবানি দিত। ছাগলের তলায় যে এড়া থাকে না, আমাদের বাড়ির পাশে যে মাঠ ছিল, ওই মাঠ দিয়ে আমার দাদা ছাগল নিয়ে গেছিল। ওই ছাগলের এড়া ঘষে ওইখানে খাল হয়ে গেছে। তোর দাদার এই গল্পটা আমি শুনছি। ওই যে খালটা গেছে না, এর পিছনে তোর দাদার ছাগলের বড় একটা হাত আছে। তোর দাদার অত কম আছিল না। তোর দাদার যে বড় একটা দামড়া গরু ছিল, ওই গরু সকালে উঠে একটু সেনাই ছিল, তার পরের দিন দেখি হুমা বন্যা হয়ে গেছে। আর কোনটা জানোস? ওই যে 88 সালের একটা বন্যা হয়েছিল না, ওই বন্যাটা তোর দাদার গরুর কারণে হয়েছিল। হ, আঙ্গো দাদা ওইরকম বড় বড় গরু কোরবানি দিত। আর ওই বন্যার পানি কই গিয়া নামছে জানোস? আগের বেলা যে কক্সবাজার গেছিলাম না, ওইখানে দিয়া একটু সমুদ্রের পানিতে নামছিলাম, নাইমা একটু গালের ভিতরে পানি গেছিল। একটু খোঁজ নিয়া দেখি ওইটা আমার দাদার গরু চেনা ছিল। তোর দাদা না 11 ফুট আছিল, আর এখনকার মানুষ 5 ফুট হয় না। আসলে একটা দিনই গেছে, আর এখনকার মানুষ সব হয় একটু একটু। আর তখন যে বড় গরু কোরবানি দিত, সেটা বলতে গেলে 5-6 মাস লেগে যাবে। এখনকার সময় একটু একটু গরু দিয়া ডিজে গান লাগাইয়ে ফেসবুকে স্টোরি মারে। শালারা অনেক খাওয়াই আসিল, এজন্য এখন অভাব। কথাটা তুই হাসা কইছস। এ রে, তুই ঠিকই কইছস। আঙ্গো দাদি একদিন 20 কেজি চালের ভাত রাঁধছে, সেটা আমার দাদা দেখে দাদির এমন মার দেওয়া দেশে, কয় 20 কেজি চাল এক সন্ধ্যায় হইতো না। তুই 1 মণ রাঁধলি না কেন? তোর দাদা তো খাওয়াই আসছিল, কিন্তু তোর দাদি এত সব রাঁধতো কিভাবে? রান তো আর কিসের মধ্যে, আঙ্গো দাদার ইয়া বড় একটা কুয়ার পাড় আসিল, ওইখানে দেশ বিদেশ থেকে মানুষজন আসতো, এসে রান্না দিত, আর 6 মাস ধরে সব নাড়া মারতো। আমগো দাদার বিরাট রাগ আছিল। যখন রাগ উঠতো তখন এক কিলে 3-4 তলা বিল্ডিং ভাঙ্গা ফেলতো। রে, তোর দাদা তাহলে 3-4 তলা বিল্ডিং আসছিল না? ওসব কথা বাদ দে, ওসব কথা বলতে গেলে 6-7 মাস লেগে যায়। হ্যাঁ বন্ধু, 6-7 মাসেও শেষ হইতো না। সকালে কতটা গোস্ত খাওয়া ফেলাইছস? ওই ধর 15-20 কেজি খাওয়া লাইছি, আর দুপুরে মনে কর আরো 1 মণ রান্ধবে, শুধু খাওন আর খাওন। এই তোরা এখানে কি করস? ওদিকে যে মালিকের বাড়ি উট দুম্বা গরু ছাগল ভেড়া হাঁসের এরা দিতেছে, এগুলো তোরা নিবি না? চল, আমি কিন্তু চলে যাচ্ছি। হেই তুই যা, আমরা কি ফকিরনি নাকি? আমগো দাদা অনেক মালিক আছিল, যা 6 মাসেও কইলে শেষ হইতো না। তাহলে তোরা থাক, আমি যাই। এই ওকে চলে গেছে, চলে যাক, তারপরে আমরা খাবার। চল চল, অনেকদিন পেটে গোস্ত পড়ে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওটা বানানো হচ্ছে শুধু বিনোদনের জন্য। তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাফিয়ে লাফিয়ে লাইক করবেন, হাতের লেখা সুন্দর করার জন্য একটা সুন্দর কমেন্ট করে দিবেন, শুয়ে শুয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করলে করলেন, না করলে নাই, কিন্তু বেল আইকনটা অন করে দিবেন।